অনুব্রত মণ্ডল দুর্দান্ত প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা, তিনি সদ্যই তিহার যাত্রা শেষ করে জামিন নিয়ে ঘরে ফিরেছেন। বীরভূমের নিচুপট্টিতে তার বাড়ি, সেখানেই তিনি ফিরেছেন। আর তাকে ঘিরে এই মুহূর্তে রীতিমতো সাজো সাজো রব বীরভূমে। কারণ যেদিন তিনি ফিরলেন সেদিন তার যারা সহকর্মী, তার যারা ঘনিষ্ঠ, তারা কিন্তু আবির খেলেছেন, বাজিও ফাটিয়েছেন। এবার তাকেও কটাক্ষ করছেন এক বিরোধী দলনেতা। তিনি বলছেন যে অনুব্রত মণ্ডল কে, যে তাকে নিয়ে কথা বলতে হবে। রীতিমতো তোপ দেখেছেন সেই নেতা, এবং তিনি বলছেন উনি কি লতা মঙ্গেশকর নাকি অমিতাভ বচ্চন, যে তাকে নিয়ে কথা বলতে হবে। এইভাবে তোপ দেখেছেন এক বিরোধী দলনেতা। অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, আমরা সবাই জানি, দুর্দণ্ড প্রতাপ নেতা, এবং তার বিরুদ্ধে তোপ দেখেছেন। রবিবার 29শে সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের রামনগরে কলেজ ছাত্রীর ওপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করেছিল বিজেপি। সেই সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আর পথসভা শেষে অনুব্রত মণ্ডল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ওনার সম্পর্কে বলবো না, উনি অমিতাভ বচ্চন নাকি লতা মঙ্গেশকর, যে ওনার সম্পর্কে বলতে হবে। এছাড়াও তিনি বলছেন যে বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের জন্য, বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য, বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য। এবং তিনি এটাও বলছেন এতটা মান নিচে নামিয়ে দিয়েছেন যে খুব খারাপ লাগছে। অর্থাৎ অনুব্রত মণ্ডলের নাম বীরভূম আসলেই চলে আসে, আর এই অনুব্রত মণ্ডলের নাম আসাটা নাকি মানটাকে নিচু করে দেওয়া। এইভাবেই অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ এই কথাগুলো আমরা বলছি না, এই কথাগুলো বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি এই প্রসঙ্গে শোনাবো। বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য, বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য, বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য, বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য। আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে, খুব খারাপ লাগে। এইসব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে। এই জন্যই অনেকে মিডিয়ার টক শো দেখেন না, পোগো চ্যানেলে চলে যান। আজকে কঙ্কালীতলায় মেয়েকে নিয়ে কান্নায় ভেসে উঠলেন অনুব্রত। আমি কোনো মন্তব্য করব। উনি কে? উনি অমিতাভ বচ্চন না লতা মঙ্গেশকর? এদিন শুভেন্দু অধিকারী আরো বলছেন যে থ্রেট কালচার তখন যাবে যখন পুলিশ নিরপেক্ষ হবে, পুলিশ তো পার্টির ক্যাডার। শুভেন্দু অধিকারী বলছেন কয়েকদিন আগে বাজিয়াতে নির্বাচিত পঞ্চায়েতকে সরকারি ত্রিপল পর্যন্ত দেয়নি, বঞ্চিত হয়েছে। বাজিয়াতে পুলিশ রামনগর থানার লোকের কাছে মুড়ি জোগাড় করে যাকে হারিয়েছেন 50,000 ভোটে, আপনারা তাকে নিয়ে ছবি তুলছেন। আবার তাকে দেখার পর এলাকার এমএলএ যার মন্ত্রিত্ব গিয়েছে তিনি গিয়েছে। শুভেন্দু বলেন আমি সব জানি। এই বিষয়ে কি কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী শোনাবো। থ্রেট কালচার তখন যাবে যখন পুলিশ নিরপেক্ষ হবে। পুলিশ তো পার্টির ক্যাডার। কদিন আগে বাদিয়াতে দেখলেন না, আমাদের সাংসদ গেছে, আমাদের পঞ্চায়েতের লোকরা গেছে, ওখানে আমাদের 3 জন নির্বাচিত পঞ্চায়েতকে সরকারি তারপলিন পর্যন্ত দেয়নি, বঞ্চিত করেছে। বাদিয়াতে পুলিশ রামনগর থানা লোকের কাছ থেকে মুড়ি জোগাড় করে, ওই যে টাওয়ারের তেল চোর যেটাকে আপনারা হারিয়েছেন 50,000 তাকে নিয়ে গিয়ে ছবি তুলছে। আবার তাকে দেখার পরে পরের দিন এলাকার এমএলএ যার মন্ত্রিত্ব গেছে তিনি আবার গেছেন প্রতিযোগিতা করতে, মুড়ি নিয়ে গেছে। মুড়ি জোগাড় করে দিয়েছে রামনগর থানা। আমরা সব জানি কার কাছ থেকে মুড়ি জোগাড় করেছে, সেটাও আমরা জানি, নামটা আর বলছি। কলকাতায় সেমিকন্ডাক্টর হাব প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন কলকাতায় একটা অফিস হবে, 2টো প্ল্যান্ট হবে, অসম ও গুজরাটে। এখানে জায়গা দিতে পারছে না। এরপরই বিরোধী দলনেতার নাম না করে তোপ দাগেন রাজ্যের সাংসদ রচনা ব্যানার্জির দিকে। তিনি বলেন একজন সেলিব্রিটি সাংসদ তো চারদিকে ধোয়া দেখছেন, এত শিল্প, কুইন্টাল কুইন্টাল জল। আর মুখ্যমন্ত্রী নিজেও বলছেন বর্ধমান থেকে কলকাতা এলাম, দুপাশে শুধু শিল্প আর শিল্প। এরপরই শুভেন্দু বলেন রামনগরে মিনিমাম 20,000 ছেলে বাইরে কাজ করতে চায়, গ্রামের পর গ্রাম যুবক শূন্য। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো সেটাও। একটা অফিস হবে,
উৎপাদনের জন্য যে দুটো প্ল্যান্ট, একটা আপনার আসামে হবে, একটা গুজরাটে। দাদা মুখ্যমন্ত্রী জায়গা না দিলে কি হবে? দাদা মুখ্যমন্ত্রীর তো একজন সেলিব্রিটি সাংসদ বলছে সব জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে, কুইন্টাল কুইন্টাল জল। আর উনিও বলছেন যে বর্ধমান থেকে কলকাতা গেলাম, দুপাশে শুধু শিল্প আর শিল্প। এই রামনগরের 20,000 ছেলে বাইরে কাজ করতে যায়, মিনিমাম 20,000 ছেলে রামনগর। এক একটা গ্রামে চলে যান, গ্রাম ফাঁকা, মানে যুবক শূন্য, সব বাইরের রাজ্যে চলে গেছে। রীতিমতো কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অনুব্রত মণ্ডলকে রীতিমতো কটাক্ষ করেছেন। আমরা জানি যে 2022-এর 11ই অগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। দীর্ঘদিন তিনি তিহারে কাটিয়েছেন এবং তারপরে তিনি ফিরেছেন বীরভূমে তার যে নিচুপট্টির বাড়ি সেখানে, এবং অনুব্রত মণ্ডল ফেরায় রীতিমতো উৎসবের মেজাজ বীরভূমে। পুজোর আগে তার জামিন মেলা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় স্বস্তি। আমরা দেখেছি যে বোলপুরে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রীতিমতো অনুব্রত মণ্ডলের ছবিতে ভরে গিয়েছিল, অন্যান্য যে সমস্ত ছবিগুলো ছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে শুধুমাত্র অনুব্রত মণ্ডলের বেশ কিছু ছবি লাগানো হয়েছে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি। সেই ছবিতে কিন্তু ভরে গিয়েছিল রীতিমতো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসও। এবং তাকে এবার কটাক্ষ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে বীরভূম বা বোলপুরের নাম আসলে, যদি অনুব্রত মণ্ডলের নাম আসে, তাহলে বীরভূমের নাম নাকি অনেকটাই নিচে নেমে যায়। কারণ আমরা বীরভূমকে চিনি তারাপীঠের জন্য, শান্তিনিকেতনের জন্য যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন, বাউল গানের জন্য প্রসিদ্ধ এই বীরভূমের শান্তিনিকেতন। কিন্তু অনুব্রত মণ্ডলের নাম আসাটা সেটা বীরভূমের মানকে নিচে নামিয়ে দেয়। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে অনুব্রত মণ্ডলের নাম করা বীরভূমের মান নামিয়ে দেওয়া। কি বললেন শুভেন্দু অধিকারী অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে, শুনুন। বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য, বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য, বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য, বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য। আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে, খুব খারাপ লাগে। এই সব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে। এই জন্যই অনেকে মিডিয়ার টক শো দেখেন না, পোগো চ্যানেলে চলে যান। দাদা আজকে কঙ্কালী তলায় মেয়েকে নিয়ে কান্নায় ভেসে উঠলেন অনুব্রত। আমি কোনো মন্তব্য করব? উনি কে? উনি অমিতাভ বচ্চন না লতা মঙ্গেশকর? বীরভূমকে আমরা আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।